পাথরের মূর্তি কি দুধ খেতে পারে? এক সত্যিকারের ভক্তের সম্মান বাঁচাতে স্বয়ং ভগবান বিঠ্ঠল মূর্তি থেকে বের হয়ে দুধ পান করলেন। মহারাষ্ট্রের এক ছোট গ্রামে থাকত এক গরিব দুধওয়ালা ছেলে। তার নাম ধর্মদাস। সংসারে ছিল শুধু তার অসুস্থ মা আর একটি গাই। সেই গাইয়ের দুধ বিক্রি করেই কোনো রকমে দু মুঠো ভাত জুটত তাদের ঘরে। কিন্তু ধর্মদাসের জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল ভগবান বিঠ্ঠলের প্রতি তার নিঃস্বার্থ ভক্তি। প্রতিদিন ভোরে দুধ দোহানোর পর সে অল্প একটু দুধ আলাদা করে রাখত। সেটাই ছিল বিঠ্ঠল প্রভুর ভোগ। গ্রামের মন্দিরে থাকা বিঠ্ঠলের মূর্তির সামনে দাঁড়িয়ে সে ভক্তিভরে বলত, প্রভু বিঠ্ঠল, তুমি আগে খেয়ে নাও, তোমাকে না দিয়ে আমি দুধ বিক্রি করব না। তারপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকত, কিন্তু ফিরলে দেখত দুধ তো আগের মতোই আছে। তবুও সে কখনো অভিযোগ করত না। তার মনে ছিল একটাই বিশ্বাস, ভগবান সূক্ষ্মরূপে ভোগ গ্রহণ করেন। কিন্তু গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসত, ওরে বোকা, পাথরের মূর্তি আবার দুধ খায় নাকি? ধর্মদাস শুধু নরম গলায় বলত, আমার বিঠ্ঠল আমাকে ফাঁকি দেন না। একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ীর বিয়ে। সবাইকে অনেক দুধ দিতে হবে। ধর্মদাসও বরাত পেল, ঠিক সময়ে দুধ পৌঁছে দিতে হবে। কিন্তু সেদিন তার গাই খুব কম দুধ দিল। মাপতে গিয়ে সে বুঝল, যদি বিঠ্ঠল প্রভুকে দুধ দেয় তাহলে ব্যবসায়ীর কাছে দুধ পৌঁছাবে না, আর যদি ভোগ না দেয় তাহলে তার হৃদয় বলল, ভক্তি ছাড়া বাঁচব কিভাবে? তার চোখে জল এসে গেল। চুপচাপ প্রার্থনা করল, লোকজন হাসুক, বদনাম দিক, কিন্তু তুমি আমার প্রভু, তোমাকেই আগে দুধ দেব। সে আবারও দুধ নিয়ে দাঁড়াল বিঠ্ঠলের মূর্তির সামনে। তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ মন্দিরের ভেতর এক অপার্থিব আলোর মতো জ্যোতি ছড়িয়ে পড়ল। মূর্তির ঠোঁটে যেন এক কোমল হাসি ফুটে উঠল, আর তার চোখের সামনে মূর্তি থেকে বের হয়ে এলেন স্বয়ং ভগবান বিঠ্ঠল। কিন্তু এবার তিনি এগিয়ে এলেন আর সেই ছোট্ট হাঁড়ি তুলে ভক্তি ভরে দেওয়া দুধ পান করতে লাগলেন। ধর্মদাস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ভগবান স্নেহ ভরে বললেন, ধর্মদাস, তুমি আমাকে সত্যি ভালোবাসো। তোমার দেওয়া এই অল্প দুধ আমার কাছে স্বর্গের অমৃতের মতো। ধর্মদাস কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি তো কিছুই দিতে পারি না। বিঠ্ঠল হেসে উত্তর দিলেন, আমাকে দুধ নয়, তুমি যে নিঃস্বার্থ ভালোবাসা দাও, আমি সেটাই গ্রহণ করি। এ কথা বলে বিঠ্ঠল আবার মূর্তির ভেতর মিলিয়ে গেলেন। এরপর ধর্মদাস যখন ব্যবসায়ীর বাড়িতে দুধ নিয়ে পৌঁছাল, সবাই অবাক হয়ে দেখল তার ছোট্ট হাঁড়ি ঠাসা ভরা দুধে পরিপূর্ণ, এক ফোঁটাও কমেনি। সবাই বুঝল এ বিঠ্ঠল প্রভুর কৃপা। গ্রামের লোকেরা আর কখনো ধর্মদাসকে নিয়ে হাসাহাসি করত না, বরং তারা মাথা নত করে বলল, ভগবান রূপের মধ্যে নন, ভক্তির মধ্যেই বাস করেন। কমেন্টে লিখুন, জয় বিঠ্ঠল।